ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এস এডুকেশন। সো ফ্রেন্ডস, যেহেতু ডাব্লিউবি টেট 24শে ডিসেম্বর হওয়ার কথা, প্রথমে যেটার দিন ঘোষণা হয়েছিল 10ই ডিসেম্বর, সেটার দিন পরিবর্তন করে 24শে ডিসেম্বর রবিবার দিনটি ঠিক করা হয়েছে। তো দেখো, তার থেকে আমাদের কিছু একটা নোটিশ পাবলিশ হয়েছিল, যেটা 4 তারিখ হয়েছিল 4/12, এবং সেটা তার দুদিন পরে তুলে দেওয়া হয়, এবং সেটা আবার পরশু অর্থাৎ গত 12 ডিসেম্বর আবার সেটি রিলিজ করা হয় ডাব্লিউবিপি বোর্ড থেকে, অর্থাৎ অষ্টম বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে সেটা আবার পাবলিশ করা হয়। তো দেখো, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে উঠে এসেছে। সেটা হচ্ছে কি, যে বলছে চলতি সপ্তাহের শেষে, কি বলছে দেখো, যে চলতি সপ্তাহের শেষে 2023 সালের প্রাথমিক টেট পরীক্ষা 24শে ডিসেম্বর মানে রবিবার এবারের টেট পরীক্ষা আয়োজিত হওয়ার কথা। অবশ্য টেটের দিন নির্ধারণ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক বলছে দেখা দিয়েছে। অনেক আগে থেকে ঠিক ছিল যে 10ই ডিসেম্বর টেট পরীক্ষা হবে বলে, অর্থাৎ 10ই ডিসেম্বর দিন ঘোষণা হয়েছিল, কিন্তু প্রায় শেষ মুহূর্তে এসে দিন পরিবর্তন করে 24শে ডিসেম্বর দিন করা হয়। এখানে এটা বলা হয়েছে। আর কি বলা রয়েছে দেখো, যে টেট পরীক্ষা যে নিয়মটি শেষ মুহূর্তে, অর্থাৎ একটা নিয়মও বদলে গেছে। সেটা হচ্ছে কি, খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে বায়োমেট্রিক যাচাই পরীক্ষা কেন্দ্রের ঢোকা। অর্থাৎ বায়োমেট্রিক যাচাই করে পরীক্ষা কেন্দ্রে যে ঢোকা নিয়ে আগেবারে যেটা হয়েছিল, যে প্রথমে কি হয়েছিল, যেটা 2022 সালে হয়েছিল, যে প্রথমে বায়োমেট্রিক হচ্ছিল লাইন দেওয়ার পরে, এবং বায়োমেট্রিক হওয়ার পরে তারপরে এক এক করে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রের ভিতরে অর্থাৎ ক্লাসরুমে প্রবেশ করানো হচ্ছিল। কিন্তু এবার কি বলা হয়েছে দেখো, যে বলছি গত বছর পরীক্ষা কেন্দ্রের সামনে বায়োমেট্রিক দিয়ে পরীক্ষার্থীদের পরিচয় যাচাই করার পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। এর জন্য প্রতিটি কী বলছে, পরীক্ষা কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন বলছে পড়ে গিয়েছিল, ফলে পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীরা ভোগান্তির অভিযোগ তোলেন। সেই বিষয়টি মাথায় রেখেই এবারে বায়োমেট্রিক পরিচয় যাচাইয়ের নিয়ম বদল নিয়ে এলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। কী নিয়ম এসছে দেখো, কি বলছে, যে সভাপতি গৌতম পাল বলেন যে সাংবাদিক বৈঠকে, যে এবার আর পরীক্ষা কেন্দ্রের বাইরে বায়োমেট্রিক পরিচয় যাচাই করা হবে না। বদলে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রতিটি পরীক্ষার্থীকে নির্ধারিত আসনে বসবেন, এবং পরীক্ষা শুরুর পর সেখানে গিয়ে বা শুরুর আগে বায়োমেট্রিক যাচাই করা হবে। অর্থাৎ দুটোই ঘটতে পারে, হয় পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করার পর বায়োমেট্রিক স্টার্ট করে দিল, যাতে করে পরীক্ষার্থীদের আর যে রুম বাছার যে বিষয়টি, কিংবা যে সিট বেঞ্চ কোনখানে বসবে রোল নম্বর নিয়ে, সেই বিষয়ে যাতে দুশ্চিন্তা না থাকে, তাহলে আগে প্রথমে সিটে বসবে তারা, তারপর বায়োমেট্রিক হবে। অথবা পরীক্ষা চলাকালীনে বায়োমেট্রিক হতে থাকবে এক এক করে, যেমন সিগনেচার করানো হয়। আর কি বলে রয়েছে দেখো, বলছে সিসিটিভি ক্যামেরা এবং মেটাল ডিটেক্টর নিয়ে কিছু বিষয়। এছাড়াও বলছে গত বছরের মতো এবারও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখা বাধ্যতামূলক করেছে পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও প্রস্থানের মুখে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা রাখতেই হবে। সেই সঙ্গে গত বছরের মতো এবারেও মেটাল ডিটেক্টর রাখা থাকবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে। অর্থাৎ যে সমস্ত আমরা যে সাজ সরঞ্জাম, শরীরের মধ্যে গয়না, এইসব জিনিসগুলো পরে থাকি, সেগুলো খুলে নিয়ে অর্থাৎ মেটাল ডিটেক্টর চেক হবে, এবং তার মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হবে। উল্লেখ্য বিষয় কী রয়েছে, যে 2022 সালের টেট পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 6,90,000, কিন্তু সুপ্রিম কোর্টে বলছে নির্দেশে এবার শুধুমাত্র ডিএলএড বা ডিএড পাসরাই পরীক্ষায় বসতে পারবেন। বিএডদের কিন্তু এবার কোনো মতোই অনুমতি দেওয়া হয়নি, অর্থাৎ অনলি ফর ডিএলএড ক্যান্ডিডেটস ক্যান বি অ্যাপ্লাইড অ্যান্ড ক্যান বি এক্সামিনেশন অফ দ্য টেট অফ 2023। তাই পরীক্ষার্থীর সংখ্যা এক ধাক্কায় অর্ধেকেরও নিচে নেমে এসেছে। অর্থাৎ এবার পরীক্ষার্থী কত সংখ্যা রয়েছে, যে পরীক্ষা দিচ্ছে 3,10,000 পরীক্ষার্থী, প্রায় কত, 3,10,000 পরীক্ষার্থী এবারে পরীক্ষা দিচ্ছে। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। তো দেখা যাক এবার বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে। কি অ্যাডমিট কার্ড নিয়ে, যে অ্যাডমিট কার্ড কবে দেবে। দেখো, যেহেতু আজ 14 তারিখ, অর্থাৎ 14 ডিসেম্বর, এবং আগের একটা নোটিশে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে 10 দিন আগে যেহেতু টেটের অ্যাডমিট কার্ড দেওয়া আবশ্যক বা বাধ্যতামূলক, কারণ তা না হলে অনেকের সাইট জাম থাকে পরীক্ষার্থী, তারপরে সেই ক্ষেত্রে কী হয়, অ্যাডমিট কার্ড ডাউনলোড হতে খোঁজে না, প্রিন্ট আউট, অনেক কিছু বিষয় রয়েছে। অনেক হয়তো নিজের জেলার মধ্যেই পড়বে, কিন্তু সেই জেলার প্রান্তেও পড়তে পারে, সেক্ষেত্রে যাওয়া আসার অসুবিধা হয়। তাই অ্যাডমিট কার্ড দেওয়ার সম্ভাবনা আজকে মনে হচ্ছে, আজ হয় বিকেল দিকে কিংবা কাল 10টার পর কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ বা পাবলিশ করতে পারে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ। তো এটাই দেখার প্রশ্ন যে কবে রিলিজ করে।
তো যাই হোক, এইটুকুই তোমাদের কাছে তথ্য আমার উপস্থাপন করার ছিল আর কি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে সকলকে জানিয়ে দিও, এবং সাথে সাথে চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে এই ধরনের টিচিং রিলেটেড এবং অল কম্পিটিটিভ এক্সামের নিউজ এবং প্রিপারেশনের জন্য যুক্ত থাকবে। তো ওকে, ধন্যবাদ ফর ওয়াচিং মাই ভিডিও। সো এখানে ভিডিওটি শেষ করছি। কোনো যদি তথ্য পাওয়া যায় আমি অবশ্যই শেয়ার করব। ওকে, বাই।